আজকে হচ্ছে আমরা নন্দন ফুড কোম্পানির পরোটা রিভিউ দিব অ্যান্ড এটা হচ্ছে 20 পিসের। এটার দাম হচ্ছে এর গায়ে 340 টাকা লেখা। ওজন অনেক, আমি ধরে রাখতে পারতেছি না। অ্যান্ড হচ্ছে এর মধ্যে 10টা আলাদা করে 2টা প্যাকেট থাকে। তো আপাতত হচ্ছে আমি একটা প্যাকেট তুলে দেখাচ্ছি। অ্যান্ড আমার তাওয়া চুলা, আমি কি রান্না করেও দেখাবো। তো এই হচ্ছে আমাদের পরোটা। অন্যান্য পরোটার কোম্পানি থেকে এটার প্লাস্টিকগুলো হচ্ছে একটু পাতলা আর কি, এখন পর্যন্ত একটু পার্থক্য পাচ্ছি। অ্যান্ড আমি আলাদা করার ট্রাই করতেছি ক্যামেরার একটু সাইডে। ওকে, অ্যান্ড একটা এই যে আলাদা করে ফেলছি। এখন হচ্ছে এটার আটার রং একটু হোয়াইটিশ কম, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তো রেডিমেড পরোটাগুলো হচ্ছে আমাদের এই ফ্রোজেন থাকা অবস্থায় হচ্ছে মানে চয়েস করে নিতে হয় যে আমরা কয়টা ভাজবো, সেই কয়টা রেখে বাকিগুলো সব ফ্রিজে রেখে দিতে হয়, কারণ এরা ফ্রোজেন কমে গেলে একটু নরম হওয়া শুরু করলে প্লাস্টিকের সাথে লাগা শুরু করে। তো আমি হচ্ছে আজকে 2টা করবো, 2টা রেখে বাকিগুলো সব ফ্রিজে দিয়ে দিচ্ছি। অ্যান্ড কেউ যদি তেল কম দেখতে চায় তার মানে হচ্ছে যে এই টাইমে হচ্ছে তেল দিবে না ভাজার সময়। ওকে, আমি ভাজার পরে হচ্ছে একটু ছিঁড়ে দেখাবো ভিতরে কি অবস্থা। আচ্ছা, আমার ভাজার পরে হচ্ছে পরোটার এই অবস্থা, তেল ছাড়া ভাজছি। অ্যান্ড হচ্ছে এটা আমার ফার্স্ট পরোটা ছিল, যেটা শেপ ঠিক নাই। আর এটা হচ্ছে ওইটা ভাজতে ভাজতেই এটা ওই প্লাস্টিকের সাথে লেগে গেছিলো, অ্যান্ড হচ্ছে এই অবস্থা হয়েছে। আর আমি বলবো অন্যান্য কোম্পানির পরোটা ট্রাই করছি, পরে রিভিউ দিব আস্তে আস্তে, ওইগুলোর কালার আরও হোয়াইটিশ হয়। এটা আগেও ডার্ক মনে হচ্ছিলো, এখনও ডার্ক মনে হচ্ছে। এমন না যে লাল আটার পরোটা বা কিছু, বাট এই হচ্ছে আমাদের এভারেজ অবস্থা। অ্যান্ড হচ্ছে আমাদের ভিতরের অবস্থা। ভিতরে লেয়ার আছে, কিন্তু কথা হচ্ছে ওই আপনার খুব তাড়াতাড়ি ডিফ্রস্ট হয়ে যায়, এটা খুব বেশি চিকন, এর জন্য হচ্ছে প্লাস্টিকের সাথে ডিফ্রস্ট হওয়া মাত্রই হচ্ছে প্লাস্টিকের সাথে লেগে যায়। তো আপনার হচ্ছে একটা ভাজতে ভাজতে আপনি যে আরেকটা বাইরে রাখছেন সেটাই আপনার প্লাস্টিকের সাথে লেগে গেছে, আর চেহারা পচা হয়ে গেছে। দাম তো আমার মনে হয় সবগুলোর কাছাকাছি, তো অ্যাকচুয়ালি এটা কেন ভর্তি হবে বুঝলাম না। ওকে, এই ছিল আমাদের নন্দনের পরোটা।